আমার কাছে বিয়ে মানেই ফোবিয়া ছিল। কারণ স্কুল কলেজে যতজন বান্ধবীর বিয়ে হয়েছিল ওদের একটাই ভয় ছিল, শাশুড়ি। কেউ বলতো ডাকিনি, আবার কেউ বলতো অসুরি। কিন্তু অভ্রর সাথে আলাপ হওয়ার পর কিছুদিন পর ও আমাকে ওদের বাড়িতে নিয়ে গিয়েছিল। ওর মা আমাকে কাছে ডেকে বলেছিল, দেখো মা, মেয়েরা শ্বশুরবাড়িকে জমের বাড়ির মতো ভয় পায়, যার কারণে সবার সাথে মানিয়ে নিতে কষ্ট হয়। তাছাড়া এক গাছের ছাল আরেক গাছে অত সহজে লাগে না। আমি তোমার শাশুড়ি, আমি তোমার শাশুড়ি মা নই, বরং বন্ধু হতে চাই। বন্ধু হলে খুব সহজেই আমরা একজন আরেকজনের সাথে সব কিছু মন খুলে শেয়ার করতে পারবো। আমি চাই না তোমার আর আমার সম্পর্কের মধ্যে কোনো তিক্ততা আসুক। যদি কোনো কারণে অভ্রর সাথে তোমার সম্পর্ক ভেঙে যায়, তবু আমাদের বন্ধুত্ব থাকবে চিরকাল। তিনি আরও বলেছিলেন, আমি সম্পর্কের কোনো তিক্ততা চাই না, আর যেখানে থাকবে সেটাকে নিজের মতো করে গুছিয়ে নিবে। আর আমি অত তুমি তুমি করতে পারবো না। আজ থেকে অভ্রর মতো তোমাকেও তুই করেই বলবো। আমিও সেদিন সেই সহজ সরল মানুষটাকে বন্ধু করে নিয়েছিলাম। তার কিছুদিন পর আমার আর অভ্রর বিয়ে হয়ে যায়। ওদের বাড়ি থেকে MBA শেষ করে আমি এখন চাকরি করি। আমার আজও মনে আছে, যেদিন আমি প্রথম অফিসে যাব, সেদিন আমার বন্ধু মানে আমার শাশুড়ি মা আমাকে তার ডায়েরি এগিয়ে দিয়ে বলেছিল অফিসের ঠিকানা লিখে দিয়ে যেতে। আমিও বাধ্য মেয়ের মতো তার সব কথা মেনে চলি। আসলে তার মতো পরশ পাথরের সাথে থাকতে কে না চায়। একদিন আমার অফিস মিটিংয়ের কারণে ফিরতে দেরি হয়েছিল। ফোনটা সেদিন ভুল করে বাসায় ফেলে এসেছিলাম। অফিস থেকে ফোন করব, সেটার সময়ের অভাবে হয়ে ওঠেনি। হঠাৎ বের হব, এমন সময় দেখেই অফিসের সামনে আমার শাশুড়ি মা বসে আছে। আমাকে দেখেই বলল, হ্যাঁ রে, তোর বুদ্ধি আর কবে হবে? তোর দেরি হবে ফিরতে, একটা ফোন তো করবি। দিনকাল ভালো নয়, বয়স হচ্ছে তো আমার। চিন্তা হয় না বল? সব হয়েছে, সব হয়েছে, তাহলে চল বাসায়। আমি আমার শাশুড়ি মায়ের পাশে হাঁটছি। বললাম, তুমি কি আমার উপর রাগ করেছো? ও মা, আমাকে বকো, তবুও রাগ করো না। আমার শাশুড়ি হেসে বলল, সে একটু করেছি, তবে এখন ফুচকার আইসক্রিম খাওয়াতে হবে। তাহলেই হবে। আমি বললাম, মা, তোমার না ঠান্ডা লেগেছে? আইসক্রিম একদম না। সুগারও আছে তো নাকি? তোমার বয়স হচ্ছে তো। আমার দিকে তাকিয়ে বলল, তার মানে তুই বলতে চাস আমি বুড়ি? শোন, বুড়ি তোর বাবা কাকারা, আমি অনলি সুইট 16। আমি আইসক্রিম আর ফুচকা না খেয়ে কিছুতেই বাসায় ফিরব না। তারপর আর কি, ঝাল ফুচকার আইসক্রিম খেয়ে 2 দিন অসুস্থ হয়ে কাটালেন। তবুও তার মুখে ছিল জয়ের হাসি। একদিন শাশুড়ি মাকে বললাম, মা, চলো না সিনেমা দেখতে যাই। শাশুড়ি মা বললেন, হাতের কাজ শেষ করে নেই, তুই রুমে গিয়ে তৈরি হয়ে নে। তখন পাশের ফ্ল্যাটে একজন বলল, বউকে এত তোল্লাই দিয়েন না, পরে আপনার মাথায় উঠে নাচবে। আমার শাশুড়ি হেসে বলল, আমার বাসায় নাচার মতো অনেক জায়গা আছে, আমার মাথা লাগবে না। তবে হ্যাঁ, আমার ছেলের বউ যদি নাচে, তবে আমি বসে বসে দেখব আর হাততালি দেব। একা দেখতে ভালো না লাগলে তোমাকেও ডেকে নেব। সেদিন কথা বলে পাশের ফ্ল্যাটের ভাবি সুবিধা করতে না পেরে চলে গিয়েছিল। আমি আর মা সিনেমা দেখে ফেরার পথে জিজ্ঞেস করলাম, আচ্ছা মা, আমি বাসার তেমন কোনো কাজ করি না, এই বয়সেও কাজের মেয়েটাকে সাথে নিয়ে সব তুমি একা হাতে সামলাও, তোমার কষ্ট হয় না? সেদিনও আমার শাশুড়ি সহজ গলায় বলেছিল, কে বলেছে তুই কোনো কাজ করিস না? ওই যে অত বড় অফিসে যাস, এটা কি কম কথা? তোকে নিজের মেয়ে না ভাবলে হয়তো খারাপ লাগতো, তবে তুই তো আমার আপনার, আমার বড্ড আদরের। সেদিন কেন যেন চোখ থেকে অকারণেই পানি ঝরে পড়ছিল। আমার বাচ্চা হচ্ছিল না বলে সবাই যখন নানা রকম কটু কথা দিয়ে আমার জীবনটা বিষিয়ে দিচ্ছিল, তখন আমার শাশুড়ি আমার পাশে ছিল। আমার হয়ে তিনি প্রতিবাদ করেছেন বারবার। তিনি বলতেন, সবে সৃষ্টিকর্তার হাতে, উনি চাইলে বাচ্চা আসবে, নয়তো না। আমরা এসব বলার কে? আমার বাসায় গাছ যখন আছে, ফল হবেই। তার কথায় অনেক মনের জোর পেতাম। আজ আমি এক সন্তানের গর্বিত জননী, আর ওর দেখাশোনার ভারও আমার শাশুড়ি মায়ের ওপর। দেখতে দেখতে 17টি বছর কাটিয়ে দিলাম। হ্যাঁ, আমাদের সংসারেও রাগ অভিমান হতো, তবে সেটা আমরা কখনোই বড় করে দেখিনি।
আর সেসব আঁকড়ে বসেও থাকেনি। সবাই একা নয়, তবে আমরা চাইলেই সম্পর্কগুলো সুন্দর করে সাজিয়ে ভালো থাকতে পারি। শাশুড়ি মানেই খারাপ কিংবা বউ মানেই অকর্মণ্য, এসব ভাবনা থেকে বেরিয়ে আসা উচিত। এসব ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। অন্যদের আপন করে নেওয়ার প্রবণতা থাকতে হবে। আদিকাল থেকে চলে আসা ধারণার বদল আনা শুরু হোক নিজের পরিবার থেকেই। যত্নে থাকুক সব সম্পর্কগুলো।